নবীজি বলেছেন বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম শুরু হয়েছে অপরিচিতভাবে, মুষ্টিমেয় কিছু মানুষের দ্বারা, আবার ইসলাম ওই রকম অবস্থায় ফিরে আসবে। পরিপূর্ণ ইসলাম পালন করতে চাওয়া যুবকের উপরে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হয় কি হয় না? হয় কি হয় না? আপনি পরিপূর্ণ মুসলমান হবেন, ক্লাসে যাবেন, বন্ধুরা টিটকারি করবে, বন্ধুরা আপনাকে উপহাস করবে, মা উপহাস করে, বাবা উপহাস করে, ভাই উপহাস করে, এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। বহু যুবক আমাদের কাছে এসে দুঃখ করে বলে, হুজুর ইসলামটাকে তো ফলো করতে চাই, কিন্তু পরিবেশ তো সায় দেয় না, এমনকি নিজের জন্মদাত্রী মা পর্যন্ত আমাকে ঠাট্টা বিদ্রুপ করে। আমি তো বলি, বাবারে, আল্লাহ রসুলের সুসংবাদটা শোনো। নবীজি বলেছেন বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম মুষ্টিমেয় কিছু মানুষের দ্বারা শুরু হয়েছে, আবার এমন একটা সময় আসবে যখন মুষ্টিমেয় মানুষ পরিপূর্ণ ইসলাম তারা ফলো করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন ফাতুবা লিল গুরাবা, শত প্রতিকূলতা সত্ত্বেও, শত বিপদ সত্ত্বেও যারা ইসলামের উপর অবিচল থাকবে, আল্লাহর নবী বলছেন ফাতুবা লিল গুরাবা, ওই সকল গরিব, ওই সকল ইসলামের পর অবিচল থাকনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কিলা ওয়া মানিল গুরাবা, গুরাবা কারা? আল্লাহর নবী বললেন আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। নবীজি বললেন, আমার মৃত্যুর পরে মানুষ আমার দিনকে নষ্ট করার পরে যেই সকল মানুষ এই দিনকে পুনর্জীবিত করবে, এই দিনকে যারা খালাস করবে, খাঁটি করবে, দিন থেকে যারা আগাছা পরিষ্কার করবে, তারাই হচ্ছে গুরাবা। এই সকল গুরাবাদের দলভুক্ত হওয়ার জন্য কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।